যখন উপরে ছোট সংখ্যা থাকবে, যদি সেকেন্ডের ঘরে থাকে, তাহলে আমরা মিনিট থেকে 1 মিনিট ধার নেব। 1 মিনিট ধার নিলে এখানে 60 সেকেন্ড পাবো। তো 60 সেকেন্ড এটার সঙ্গে যোগ হয়ে গেল। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা সময়ের যোগ বিয়োগ অঙ্ক শিখব। কিভাবে সময়ের যোগ বিয়োগ অঙ্ক করতে হয় আমরা একদম সহজে শিখে যাব। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা সময়ের যোগ বিয়োগ অঙ্ক শিখব। কিভাবে সময়ের যোগ বিয়োগ অঙ্ক করতে হয় আমরা একদম সহজে শিখে যাব। তাহলে চলো দেখে নিই। দেখো বন্ধুরা, আমি আগে থেকেই লিখে রেখেছি 7 ঘন্টা 45 মিনিট 30 সেকেন্ড যোগ 6 ঘন্টা 30 মিনিট 45 সেকেন্ড। এখানে দেখো 12 ঘন্টা 30 মিনিট 15 সেকেন্ড বিয়োগ 7 ঘন্টা 45 মিনিট 30 সেকেন্ড। এই হলো যোগ, এটা হলো বিয়োগ। এই যে সময়ের যোগ বিয়োগ অঙ্ক এবার আমরা শিখবো। তার আগে আমাদেরকে জানতে হবে 1 ঘন্টা সমান কত মিনিট, 1 মিনিট সমান কত সেকেন্ড। এক ঘন্টা সমান 60 মিনিট এবং 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। ঠিক আছে, 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। এটা আমাদের আগে জানতে হবে যোগ বিয়োগ অঙ্ক করতে গেলে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে যোগ অঙ্কটা দেখে নিই। দেখো 7 ঘন্টা 45 মিনিট 30 সেকেন্ডের সঙ্গে 6 ঘন্টা 30 মিনিট 45 সেকেন্ড আমাদেরকে যোগ করতে হবে। মনে করো তুমি 7 ঘন্টা 45 মিনিট 30 সেকেন্ড পড়াশোনা করেছো, তোমার বন্ধু 6 ঘন্টা 30 মিনিট 45 সেকেন্ড পড়াশোনা করেছে। তাহলে তোমরা দুজন মিলে মোট কত ঘন্টা কত মিনিট এবং কত সেকেন্ড পড়াশোনা করেছো, এটাই হলো যোগ। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে সেকেন্ড থেকে যোগটা করতে শুরু করি। আমরা আগেই জেনে গেছি 1 মিনিট সমান 60 সেকেন্ড। ঠিক আছে, 60 সেকেন্ডে 1 মিনিট হয়। তাহলে এবার আমরা দেখি এখানে 0 এখানে 5, তাহলে 5 আর 0 যোগ করলে হয় 5, 3 আর 4 7, 5 0 5, 4 আর 3 7, 7 আর 6 13। ঠিক আছে, এবার এই যে লেখাগুলো লিখে দিই। ঘন্টা, মিনিট, সেকেন্ড। দেখো 13 ঘন্টা 75 মিনিট 75 সেকেন্ড। এবারে দেখো 75 মিনিট কি হয়, আমরা কি 75 সেকেন্ড বা মিনিট বলি? কি বলি? 60 মিনিটে 1 ঘন্টা এবং 60 সেকেন্ডে 1 মিনিট। তাহলে আমরা কি করব, এখান থেকে 60 মিনিট 60 সেকেন্ড বাদ দিয়ে দেব। 75 থেকে যদি 60 সেকেন্ড বাদ দিয়ে দিই তাহলে কি হবে, 5 করতে 5, 7 থেকে 6 বাদ দিলে 1, 15। এবার এখানে যে 60 সেকেন্ড বাদ দিলাম, 60 সেকেন্ড মানে কি 1 মিনিট। তাহলে 1 মিনিট আমরা এখানে যোগ করব। 75 এর সঙ্গে 1 মিনিট যোগ করলে হয় 76। 5 থেকে 6, 7 করতে 7, 76। এবার 76 মিনিটও তো আমরা বলি না, তাহলে আমরা কি বলি, এখান থেকে 60 মিনিট বাদ দিয়ে দেবো। তাহলে কত হবে, 6, 7 থেকে 6 বাদ দিলে 1। ঠিক আছে, তাহলে এবার এই যে 60 মিনিট বাদ দিয়ে দিলাম, তাহলে 60 এখানে 1 ঘন্টা যোগ হবে। তাহলে 1 13 আর 1 14, 3 আর 1 4, 1 করতে 1, তাহলে 14। তাহলে আমরা কি পেলাম, 14 ঘন্টা 16 মিনিট 15 সেকেন্ড। তুমি এবং তোমার বন্ধু মিলে মোট 14 ঘন্টা 16 মিনিট 15 সেকেন্ড পড়াশোনা করেছো। বুঝতে পারলে? তাহলে আমরা কি করলাম, প্রথমে আমরা এটা যোগ করে পেলাম 13 ঘন্টা 75 মিনিট 75 সেকেন্ড। যেহেতু আমরা 60 সেকেন্ডের পরে আর বলি না, মানে 75 সেকেন্ড তো বলি না, আমরা 60 সেকেন্ড হয়ে গেলে আবার 1 মিনিট চলে আসি, তার জন্য 60 75 থেকে বিয়োগ হয়ে গেল। তাহলে কত হলো, 15 সেকেন্ড। এবার
যেহেতু 60 বিয়োগ করলাম তাহলে আমরা 1 মিনিট এখানে যোগ করে নিলাম, তাহলে কত হলো 76। 75 এর সঙ্গে 1 যোগ করলে 76 মিনিট। 76 মিনিটও আমরা বলি না, তাহলে আমরা কি করবো, এখান থেকে 60 মিনিট বিয়োগ করে দেবো। 60 মিনিট মানে 1 ঘন্টা, ঠিক আছে। তাহলে 60 মিনিট বিয়োগ করলে পেলাম 16, তাহলে 16 মিনিট থাকলো আর 1 ঘন্টা এখানে যোগ হয়ে গেল, 13 একে 14, তাহলে মোট হলো 14 ঘন্টা 16 মিনিট 15 সেকেন্ড। এই হলো অ্যান্সার। এইভাবেই অঙ্কগুলো করতে হয়, বোঝা গেল। এবারে আমরা বিয়োগ অঙ্কটা দেখি। 12 ঘন্টা 30 মিনিট 15 সেকেন্ড বিয়োগ 7 ঘন্টা 45 মিনিট 30 সেকেন্ড। মনে করো তুমি 12 ঘন্টা 30 মিনিট 15 সেকেন্ডে বাসে করে কলকাতা গেলে, তোমার বন্ধু ট্রেনে করে 7 ঘন্টা 45 মিনিট 30 সেকেন্ডে কলকাতা গেল, তাহলে কার সময় বেশি লাগলো? ঠিক আছে, তাহলে আমরা কি করব, বিয়োগ। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে পেয়ে যাবো যে কার সময় বেশি লেগেছে। ঠিক আছে, তাহলে এবার আমরা বিয়োগটা করি। দেখো 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড বিয়োগ করতে হবে, তাহলে 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড বিয়োগ করা যায় না যেহেতু ছোট, তাহলে আমরা কি করব, এখানে আমরা 60 যোগ করব। আমরা এর আগে কি যোগ করতাম, 100, কিন্তু অঙ্ক মানে সময়ের অঙ্কের ক্ষেত্রে আমরা এখানে 60 যোগ করব। এখানে কিন্তু 100 যোগ করা যাবে না, ঠিক আছে। যেহেতু 60 সেকেন্ডে 1 মিনিট, তাই আমরা এখানে 60 যোগ করব। তাহলে 60 আর 15 কত হবে, 75। ঠিক আছে, তাহলে 75 থেকে এবার 30 বিয়োগ করা যায়, যেহেতু 75 বড় সংখ্যা, তাহলে 5 থেকে 0 বাদ দিলে 5 হয়, এখানে থেকে 7, 7 থেকে 3 বাদ দিলে 4। এবারে আমরা এখান থেকে 1 মিনিট এখানে ধার দিছিলাম, তাহলে এখানে -1 হয়ে যাবে, তাহলে এখানে থাকবে কত, 29। বোঝা গেল। এখান থেকে 1 মিনিট আমরা এখানে দিয়েছিলাম 60 সেকেন্ড, ঠিক আছে, তাহলে এখানে 1 মাইনাস হয়ে গেল, তাহলে এখানে থাকলো 29 মিনিট। 29 মিনিট থেকে 45 মিনিট বিয়োগ করা যায় না, যেহেতু এটা বড় এটা ছোট, তাই আমরা এখান থেকে 1 ঘন্টা ধার নেব। 1 ঘন্টা ধার নেওয়া মানে -1 হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে +60। তাহলে কত হবে, এখানে যদি এবার আমরা 60 যোগ করি, 29 এর সঙ্গে 60 যোগ করলে হয় 89 মিনিট। এবার 89 থেকে 45 বাদ দেওয়া যায়, যেহেতু এটা বড় এটা ছোট, তাহলে 9 থেকে 5 বাদ দিলে হয় 4, এখানে থাকে 8, 8 থেকে 4 বাদ দিলে 4। বোঝা গেল। তাহলে হলো কি 44। এবার এখানে 1 যেহেতু বিয়োগ হয়ে গেছে, তাহলে এখান থেকে 1, এখানে 11, 11 থেকে 7 বাদ দিলে 4। ঠিক আছে, তাহলে 4 ঘন্টা 44 মিনিট 45 সেকেন্ড। বোঝা গেল। তাহলে বিয়োগের ক্ষেত্রে আমরা কি করব, যখন উপরে ছোট সংখ্যা থাকবে, যদি সেকেন্ডের ঘরে থাকে, তাহলে আমরা মিনিট থেকে 1 মিনিট ধার নেব। 1 মিনিট ধার নিলে এখানে 60 সেকেন্ড পাবো, তাহলে 60 সেকেন্ড এটার সঙ্গে যোগ হয়ে গেল। 60 সেকেন্ড যোগ হয়ে 15 আর 60 75, 75 থেকে 30 বিয়োগ করলাম, হলো 45 সেকেন্ড। এবারে যেহেতু এখান থেকে 1 মাইনাস করেছিলাম, তাহলে এখানে থেকে এখন 29 মিনিট। 29 মিনিট থেকে 45 মিনিট বিয়োগ করা যাবে না, যেহেতু 29 মিনিট ছোট, 45 মিনিট বড়। এবার আমরা কি করব, ঘন্টা থেকে 1 ঘন্টা ধার নেব, তাহলে এখানে পাবো 60 মিনিট। তাহলে 60 আর 29 যোগ করলে হয় 89। 89 45 থেকে বড়, তাই আমরা 89 থেকে 45 বিয়োগ করব, করে পাবো 44। তাহলে 44 পেলাম। এবারে আমরা এখানে 1 বিয়োগ করেছি, যেহেতু 1 ঘন্টা ওখানে ধার নিয়েছি, তার জন্য এখানে থাকে 11, 11 থেকে 7 বাদ দিলে 4। তাহলে আমরা পেলাম কি 4 ঘন্টা 44 মিনিট 45 সেকেন্ড। এটাই হলো উত্তর। তার মানে সে বাসে করে 4 ঘন্টা 44 মিনিট 45 সেকেন্ড বেশি সময় নিয়েছিল কলকাতা পৌঁছতে। বোঝা গেল, এই হলো নিয়ম। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝে গেলে কিভাবে সময়ের যোগ এবং বিয়োগ অঙ্ক করতে হয়। একদম সহজ, তোমরা শুধু বুঝে নেবে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। এগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। অঙ্ক বারবার প্র্যাকটিস করতে হয়। তাহলে মন দিয়ে লেখাপড়া করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ তাহলে আসি, টাটা।